নমস্কার বন্ধু, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম তোমাদের সঙ্গে দুর্দান্ত 3টে রেসিপি নিয়ে। একটা প্লেন ঝোল কলা আলু সবজি নিয়ে চলে এলাম গরমের সময়, আর একটা চলে এলাম একদম গরমে জমে যাবে যেটা আমের চাটনি, আর তার সঙ্গে চলে এলাম আমাদের বাঙালির সেরা খাবার কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। তো আজ এই 3টে রেসিপি করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো প্রথমেই দেখো চিংড়ি মাছগুলো একদম জ্যান্ত চিংড়ি নিয়ে এসছে আমাদের বাজার থেকে। এই চিংড়িগুলো দিয়েই করব আমি। কিছুটা করব, কিছুটা রেখে দেবো কালকের জন্য। তো চলো আজকে রান্নার রেসিপি করি। চিংড়ি মাছগুলো পুরো দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম জ্যান্ত। তাই জন্য ভাবলাম কিছু কচুরলতি তুলে করি। কচুরলতি কাটা দেখায়নি। আর এদিকে কলা আলু আর দুটো বরবটি আলু দিয়ে তরকারি, সব সবজি কেটে নিয়েছি। এটা আম কেটে নিয়েছি, একদম খেতে ইচ্ছা করছিল, কিন্তু আমি চাটনি খাইনি, কারণ নীলের বার করব, তার জন্য কচুরলতিগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। এটা ছাড়াতে অনেকটা টাইম লাগে, যেরকম খেতে সুস্বাদু সেরকম ছাড়াতে মানে কি বলো কষ্ট। তো যাই হোক, প্রথমে কড়াই তেল দিলাম। প্রথমে তেল পড়ছিল না, ওটাকে আবার খুলে আবার বেশি করে তেল দিয়ে তেলটা কড়াই গরম হতে দিয়ে দিলাম বন্ধুরা। তারপর তেলটা গরম হওয়ার পরে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। আজকে রান্নাটা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি রান্না তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেল আর যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই দেখো কড়াতে আমি দিয়ে দিলাম উনুনে দাদা করে আগুন জ্বলে, দিকে ভাত বসিয়ে রেখেছি। দোপাকা উনুন যেহেতু আমার, তো চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে আমি ভেজে তুলে নিলাম। চিংড়ি মাছগুলো একদম আজকে পুরো, তো চিংড়ি মাছগুলো দেখো বন্ধু তুলে নিলাম ভেজে। এরপরে চলো কি করে রান্না করলাম কি না করলাম তোমার সাথে শেয়ার করছি। অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। আর আজকে মেনু কেমন তোমাদের লাগলো সেটাও কমেন্টের মাধ্যমে জানিও। তো চিংড়ি মাছগুলো নামানো হয়ে গেল। সেই কড়াই যে তেলটা ছিল চিংড়ি মাছ, সেই কড়াই আমি কলা আলুটাকে ভেজে নেবো। আজকে ভেজে তরকারিটা, কলাটা একদম নরম ছিল, তাই জন্য আর মধ্যিখানে দু ফালা করে কলাটা আমি আলু দিয়ে, আর দুটো গাছে বরবটি হয়েছিল সেই দিয়ে একটা পাতলা ঝোল করব। তো দেখো বন্ধুরা, আমাদের এদিকে বৃষ্টি হবে মনে প্রচণ্ড মেঘ করেছে। যাই হোক, ব্যাঙ ডাকছে। তো দেখো এদিকে আমি কলা আলুটাকে ভালো করে ভেজে নেবো। একটু নুন আর হলুদ দিয়ে, বেশি দেবো না যাতে তরকারিটা খারাপ না হয়, বা বেশি নুন না হয়ে যায়, সামান্য কিছুটা দেবো, আর মশলা কষানোর সময় দেবো। তো কলা আলুটাকে আমি ভেজে তুলে নেবো, লাল লাল করে ভেজে নেবো। আলুটা যাতে সেদ্ধ হয়ে গেছে সেরকম হয়ে যাওয়ার পরে আমি এটাকে ভেজে নিলাম। যেহেতু চিংড়ি মাছটা ছিল এর জন্যে আমি কলাটাকে আলুটাকে ভেজে নিলাম। কলাটাকে আলুটাকে ভেজে নেওয়ার পর নামিয়ে নিলাম। এরপর সেই কড়াতে আমি তেল দিয়ে কলা আলুর ঝোলটাই বসিয়ে দেবো। এর মধ্যে পেঁয়াজ বাটা একটু দিয়ে দেবো, কালো জিরে ফোড়ন দেবো। আজকে কালো জিরে ফোড়ন দিয়ে তরকারি করে দেখো বন্ধুরা, খুব ভালো লাগে। যা টিকটিকিও ঠিকঠিক করছে। অবশ্যই কলা আলু আর এই সময় পাতলা ঝোল খাওয়া তো আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো। আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আর তোমরা যদি বলো একটু কালার কিছু, একটু রেড চিলি লঙ্কাটা আছে ওটা দিয়ে দিয়েছিলাম। আর এটা দিয়ে ঝোল করছি আমি। একটু শুকনো লঙ্কা বাটা বা গুঁড়ো লঙ্কা দিইনি, রেড চিলি, তারপরে একটু আদা দিয়েছিলাম। আর এর মধ্যে কিছু মশলা দেবো না, একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম, আদা বাটা, রসুন টসুন কিছু না। এটাকে ভালো করে দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, একটু সামান্য নুন যেহেতু আগে দেওয়া ছিল, হলুদ দিলাম। এবার বাকি সব মশলাগুলো দিয়ে ভালো করে একটু কষে নেবো। মশলা তো জানো বন্ধু, যত মশলা কষবে তত খেতে সুস্বাদু, যে কোনো তরকারি রেসিপি ভালো হয়। তো দেখো বন্ধু, আমি হাত দিয়ে দিই, তোমরা কিছু মনে করো, আমি হাতের একটা আন্দাজ ভালো বুঝতে পারি, চামচে আমার পোষায় না টুকটুক করে দেওয়া। তো আমি দিয়ে তারপর টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে ভালো করে কষিয়ে নেবো। আর কষিয়ে নেওয়ার পরে সামান্য জল দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। তো সামান্য জল দিয়ে ভালো করে কষা হয়ে গেলে আমি আলু আর কলাগুলোকে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, ভালো করে কষিয়ে নিয়ে চারিদিকে আমার জিনিসপত্র ছড়ানো, রান্না করতে গেলে লাগে টুকটাক হাতের কাছে, কেন যেহেতু উনুন টপ টপ করে করতে হয় সব কিছু আমাকে, তাই জন্য সব কিছু নিয়ে আমি দেখো বসি। আর এই দেখো আমার হয়ে যাবার কষানোটা ভালো করে কষানো হয়ে গেলে এবার জল দিয়ে দেবো। তোমরা যতটা জল খাবে বা ঝোল খাবে সেই বুঝে তোমরা জল দেবে, আর তোমরা যতটা ঝাল খাবে সেই বুঝে ঝাল দেবে। তো আমার মোটামুটি তরকারিটা হয়ে গেছে, ফুটে গেছে। এবার আমি তরকারিটাকে নামিয়ে দেবো। এইটা তো হয়ে গেল একটা রেসিপি, কলা আলুর ঝোল পাতলা। গরমের সময় কিন্তু এখন পাতলা ঝোল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার, যে কোনো ঝোল। তো চলো, এই তো রান্না আমার এটা কমপ্লিট হয়ে গেল। কলা আলুর ঝোলটা কেমন হয়েছে অবশ্যই বলো। তারপরে চলো কলাটাকে ধুয়ে নিয়ে এবার সেই কড়াই তেল দিয়ে
তার মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটার যতটা ছিল, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছিলাম, এটা হচ্ছে কচুরলতির জন্য। তারপর গোটা গোটা গাছ থেকে টমেটো তুলে এনে সেটা দিলাম। তারপরে আদা রসুনের পেস্ট দিলাম। এটাকে ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেবো। কারণ টমেটো একটু বেশি দেবো, কেন কচুরলতিতে যত মশলা লাগবে দিলে কিন্তু ভালো, কিন্তু কম মশলা, টমেটোটা বেশি, যাতে গ্রেভিটা ভালো হয়। তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর রেড চিলি, লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানোর হয়ে গেলে সামান্য জল দেবো। আর কচুরলতি কিন্তু সেদ্ধ করে নিই, আমি কচুরলতি রান্না করলে কখনোই সেদ্ধ করে নিই না। আর যা হয়ে মশলা আর যেটুকুনি জল দিই তার মধ্যে আমার কচুরলতিটা হয়ে যায়। তো দেখো, এখানে তেল যখন ছেড়ে যাচ্ছে টমেটো, তারপরে কিছুটা জল দিয়ে দেবো। দিয়ে এবার এই টমেটোকে গলার অপেক্ষায় থাকবো, মশলাটা যাতে গাঢ় হয় তার জন্যে। তো দেখো, আমার টমেটোটা গলে যাওয়ার পরে আমি তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। নুন আর হলুদ কিন্তু অবশ্যই দিয়েছি, তোমরা আবার ভেবো না যে দিইনি। তো মোটামুটি দেওয়া হয়ে গেলে এবার চিংড়ি মাছ দিয়ে ভালো করে একটু কষানো হয়ে গেলে 2-1 মিনিট ভালো করে কষিয়ে নেবে। যখন তেলটা ছিল, তারপর কচুরলতিগুলো দিয়ে দিলাম। কচুরলতি দিয়ে এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেবে। কষিয়ে নেওয়ার পর একটু জল দেবে। কচুরলতি একটু সামান্য ভেজা ভেজা হলে খেতে বেশি ভালো লাগে, শুকনো শুকনো এমনিও টেনে যায় কচু যেহেতু। তো আমি একটু জল দিয়ে একটু চাপা দিয়ে দিয়েছিলাম, তোমরা অবশ্যই করো। আর গ্যাসে করলে তো জল না দিলেও চলবে, ওটা আস্তে মশলাতেই আস্তে আস্তে হবে, যেহেতু উনুন তাড়াতাড়ি তেপে যায় তার জন্যে। দেখো, আমার কচুরলতিটা আমার হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে। তো কেমন হয়েছে কচুরলতিটা? আজকে আমি 3টে রেসিপি নিয়ে এলাম, এর জন্য একটু লং হয়েছে বন্ধুরা রান্না করতে। তো দেখো, আমার কচুরলতি দেখলেই এত সুন্দর হয়েছিল খেতে, কি বলবো বন্ধুরা। মানে এক থালা ভাত সহজে তোমরা খেতে পারবে। শুধু কচুরলতি এত সুন্দর হয়েছিল যে তোমরা ওই দিয়ে ভাত তোমরা নিমিষে খেতে পারবে। পুরো আজকের মেনুটা এতই সুন্দর হয়েছে, তোমাদের কি বলবো। তোমরা করে খেও কচুরলতি চিংড়ি মাছ দিয়ে, যদি না করে তাহলে করে খেও। তারপরে আমি এদিকে আমার সর্ষেটাও ছিল না কাছে, কি করবো, আমি 5 ফোড়ন দিয়ে কাঁচা আমের চাটনিটা করে ফেললাম। তোমরা সর্ষে দিতে পারো, আমি 5 ফোড়ন দিয়েছি। আর একটা লঙ্কা চিড়ে আর তেজপাতা দিয়ে একটু নুন হলুদ দিয়ে একটু কাশ্মীর, এটা লঙ্কাটা দিলে কি কালারটা একটু ভালো আসে, তাই জন্য একটু সামান্য দিলাম, দিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু সেদ্ধ হতে আমি এর মধ্যে বাতাসা দিয়েছিলাম, কারণ বাতাসা দিয়ে আমি করেছি। দেখো, আমার চাটনিটাও রেডি। তো আজকে আমার রান্নার রেসিপিগুলো তোমার কেমন লাগলো? আমার রান্নাগুলো রেডি, চাটনি রেডি, কচুরলতি রেডি, আর আমার কলার ঝোলও রেডি। তো আজকের আমার এই মেনু ছিল, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে মেনুগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিয়ে পাশে থেকো বন্ধুরা। আবার চলে আসবো নেক্সট ভিডিওতে। আজকের খাবার থালি কেমন হলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। বাই বাই বন্ধুরা, আবার দেখাবেন নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।